কারো তাড়াতাড়ি করেন না, এটা ওনার দোষ। উনি কোনো রাজনীতিবিদের কথা শুনে না, এটা ওনার দোষ। উনি কারোর সুপারিশ শুনে না, এটা ওনার দোষ। কিন্তু এমন একটা পরিস্থিতিতে বদলি করা হয়েছে, এমন একটা পর্যায়ে গিয়ে বদলিটা করা হয়েছে যেটা আমরা মেনে নিতে পারি নাই। আমাদের কাছে মনে হচ্ছে মেনে নিতে পারি নাই। আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে উনি আমাদের সিলেটের উন্নয়নের কাজে, রাষ্ট্রের কাজে, সমাজের কাজে উনি যে গুরুত্বপূর্ণ ভূমিকার যে ডিসিশন গুলো নিচ্ছেন, এটা কতিপয় যারা অসাধু সিন্ডিকেট এবং যারা রাজনীতির আড়ালে আরামায়েশের জীবনযাপন করছেন, ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাচ্ছেন, টাকা পয়সা ইনকাম করছেন, তাদের পেটে গিয়ে লাগছে, যার কারণে উনাকে বদলি করা হয়েছে। তাই মাজার প্রক্রিয়াটা স্বচ্ছতা থাকুক, এটা স্বচ্ছতা নিশ্চিত করা হোক, প্রতিদিন এটা আপডেট দেওয়া হোক, প্রতিদিন না হোক সাপ্তাহিক এটা আপডেট থাকুক, এবং এটা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে যাতে মাজারটা থাকে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা চাই এই সারোয়ার সাহেব আমাদের সিলেটে আসার পরে যতগুলো ডিসিশন নিয়েছেন, যতগুলো পদক্ষেপ নিয়েছেন, সব সিলেটের উন্নয়নের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে উনি কাজ করেছেন। উনি কারো তাড়াতাড়ি করেন না, এটা ওনার দোষ। উনি কোনো রাজনীতিবিদের কথা শুনে না, এটা ওনার দোষ। উনি কারোর সুপারিশ শুনে না, এটা ওনার দোষ। উনি কোনো তদবির পছন্দ করেন না, এটা ওনার দোষ। উনি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নির্দেশে যে কাজ করতে হয় সেটা উনি করেন, এটা হচ্ছে কি ওনার দোষ। যার কারণে দীর্ঘদিন থেকে পরিকল্পনা করা হচ্ছে ওনাকে সরিয়ে দেয়া। এই একটা মাধ্যম আসলো, একটা সুযোগ আসলো, একটা ক্লু আসলো, সিস্টেমে সরিয়ে দেওয়া হলো। এর কারণে আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই সারোয়ার আলম সাহেবকে পুনরায় আবার এখানে আমাদের উনি তো একা একা খায় না, ওনার সাংবাদিক নিয়ে তো আমি বলছি না যে মাজারের সবাই খারাপ, মাজারের সবাই খায়। এখানে দুষ্টু কতিপয় সিন্ডিকেট, যারা মূল সিন্ডিকেট, এই জায়গায় ডিসি সাহেব হাত দিয়ে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে মূল সমস্যা। অনেকে বলছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে ওনাকে করা হচ্ছে। তো আসলে আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখছি যে সারোয়ার সাহেব এটার সাথে জড়িত, সেটার সাথে জড়িত। আমরাও রাজনৈতিক দল করি, কিন্তু কখনো আমরা দেখি নাই ডিসিকে কাউকে সুবিধা দিতে। আসলে দলের বিষয় না। যেমন আমি আগেও বলছি যে আমিও একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং সিনিয়র পর্যায়ে আছি, কিন্তু আমরা তো দল থেকে আসি নাই। আমরা আসছি যে একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে। খুবই ফেটে পড়ারই কথা এটা, কারণ উনি তো আমাদের সিলেটের জন্য কাজ করছেন। সেই জায়গা থেকে প্রবাসীরা হয়তো অনেকে মনে করতেছেন যে সিলেটে কিছু হচ্ছে না। না ভাই, আমি প্রবাসী ভাইদেরকে বলবো সিলেটে অনেক কিছু হচ্ছে। মেঘ বৃষ্টির কারণে সবকিছু হয়তো ফ্রন্ট লাইনে আসতেছে না বা আসছে না। আজকের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সকালে একটা হয়েছে, 11টার দিকে একটা হয়েছে, 2টার দিকে একটা হয়েছে, একটু পরে আবার শহীদ মিনারে আরেকটা হবে। তো এগুলো তো বিভিন্ন মানুষ করতেছে। এই যে মানুষগুলা, এরা কি রাজনৈতিক দল করে না? এরা কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ গণ অধিকার পরিষদ করে, কেউ এনসিপি করে, সবাই কিন্তু দলই করে, কেউ কিন্তু দলের বাহিরে না। তো দলমত নির্বিশেষে সবাই সারোয়ার সাহেবের পাশে আছে। আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা তো আর অনলাইন মাধ্যম ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। আপনারা অনলাইনে ছড়িয়ে দেন, অনলাইনে আপনারা বলতে থাকেন, আর রাজপথে মাঠে যতটুকু করার আমরা সিলেটবাসী করবো এবং আমরা সিলেটবাসী ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ।